ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের ১২ দিন পার হলেও কাটেনি নিখোঁজদের স্বজনদের উদ্বেগ। প্রাকৃতিক এই বিপর্যয়ে এখন পর্যন্ত ৩,৫০০-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এর মাঝেই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা প্রিয় মায়ের খোঁজে কলম্বিয়া থেকে ভেনেজুয়েলায় ছুটে এসেছেন মইসেস লিওনেল পেরেজ নামের এক যুবক। আশা নিরাশার দোলাচলে বুক বেঁধে এখনও মায়ের ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। চারদিকে শুধুই কংক্রিটের স্তূপ, আর তার মাঝে প্রিয়জনকে ফিরে পাওয়ার এক বুক হাহাকার। ভেনেজুয়েলার কারাবালেদা শহরের এই ধ্বংসস্তূপের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন কলম্বিয়ান ভেনেজুয়েলান যুবক মইসেস লিওনেল পেরেজ। গত ২৪ জুনের শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ তার মা। ২০১৮ সাল থেকে কলম্বিয়ার বোগোটায় থাকতেন মইসেস, কিন্তু ২৪ জুনের পর মায়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আর ঘরে স্থির থাকতে পারেননি তিনি। মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে ছুটে এসেছেন মায়ের সন্ধানে। মায়ের খোঁজে মইসেসের এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রতিবেশী ও স্বেচ্ছাসেবকরা। তাদের সম্মিলিত চেষ্টায় ধসে পড়া ঘরের ভেতর থেকে উদ্ধার হয়েছে মায়ের আইডি ও ক্রেডিট কার্ড। এরই মধ্যে উদ্ধারকারী দল এবং অনুসন্ধানকারী কুকুর ধ্বংসস্তূপের নিচে জীবনের অস্তিত্বের কিছু আশাব্যঞ্জক ইঙ্গিত পেয়েছে, আর তাতেই নতুন করে বুক বেঁধেছেন এই সন্তান। সরকারি হিসাব মতে স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রাণ হারিয়েছেন ৩,৫৩৫ জন, আহত ১৬,০০০-এর বেশি মানুষ, আর মাথাগোজার ঠাঁই হারিয়েছেন প্রায় ১৭,০০০ বাসিন্দা। এই বিপুল ক্ষয়ক্ষতির মাঝেও মইসেসের মতো হাজারো মানুষ অলৌকিক কিছুর আশায় দিন গুনছেন। ধ্বংসস্তূপের বুক চিরে নিখোঁজ মা আবার ফিরে আসবেন ছেলের কোলে, এমনটাই প্রত্যাশা সবার। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।